আইপিএল 2026-এর বেস্ট ফলো অফ 11 কি হবে এই ভিডিওতে এই নিয়ে ডিসকাশন করব। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি তাদেরই নাম নেব যারা 10টা বা তার বেশি ম্যাচ খেলেছে, তাদের নামে এখানে আমি নেব। এবং যাদের নাম বড় কিন্তু দর্শন ছোট, ওই সব প্লেয়ারের নাম নেব। যারা নতুন তাদের নাম নেব না, যাদের কাছে আমরা সবাই আশা করেছিলাম যে এই প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স দেবে। অ্যাটলিস্ট টিমের ওনাররা তো এইভাবেই ওই প্লেয়ারগুলোকে নিয়েছিল যে এরা আমাদের জন্য খুব একটা ভালো অপশন হবে। আমি সেই প্লেয়ারদেরকেই নাম নেব এবং আমার বেস্ট ফলো অফ 11 এখান থেকে বের করব। তো প্রথমেই সিএসকে এর ঋতুরাজ গাইকোয়াড়, যাকে তোমার 18 কোটিতে সিএসকে রিটেন করেছিল। ঋতুরাজ গাইকোয়াড় সিএসকে ক্যাপ্টেন ছিল। সে 14 ম্যাচে 337 রান করে 28-এর অ্যাভারেজ ঠিকঠাকই বলবো ফলো অফ 11-এ রাখার মতো সে না, যখন তার 28 এভারেজ থাকবে। কিন্তু স্ট্রাইক রেটটা ভাই কেবল 123-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, প্লাস ক্যাপ্টেন্সি খুবই খারাপ করেছে। তাই আমি এখানে বলবো ঋতুরাজ গাইকোয়াড় ওই ব্যাটিং এর স্ট্রাইক রেট প্লাস পুর লিডারশিপ, এই দুটো কারণের জন্য আমি ওকে নম্বর 1-এ রাখবো। এবং ওপেনিংয়ে ওর সাথে আমাদের কেকেআর এর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, মানে সিএসকে ক্যাপ্টেন এবং কেকেআর এর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, এই দুজন আমার ওপেনার হবে। রাহানে 14 ম্যাচে 358 রান করেছে, অ্যাভারেজ 25 প্লাস হবে, স্ট্রাইক রেট 138 প্লাস হবে। কিন্তু তাও আমি এখানে রাখছি তার কারণ ওই 355 রানের মধ্যে 250 রানও সে এরকম বানায়নি যেটা কেকেআর এর জন্য কাজে লাগবে, যেটা টিমের জন্য কাজে লাগবে, যেটা যে রানটার জন্য কেকেআর জিতবে। এরকম রান আমার মনে হয় না সে 250 রানও বানিয়েছে ওই 355-এর মধ্যে। তাই আমার মনে হয় ঋতুরাজ গাইকোয়াড় এবং অজিঙ্ক্য রাহানে আমার দুটো ওপেনার থাকবে। 3 নম্বরে আরেকজন ক্যাপ্টেন এলএসজির ঋষভ পান্থ, সে আমার নাম্বার 3-এ থাকবে। ঋষভ পান্থকে এলএসজি 28 কোটিতে নিয়েছিল ভাই, আর রান কত করেছে 312 রান, মানে 1 রান করতে সে নিয়েছে এলএসজি ওনারদের কাছ থেকে 9 লাখ টাকা। মানে একটা বাউন্ডারি মারলে কয়েক কোটি টাকা হয়ে যাচ্ছে ভাই, মানে 1 রান করতে 9 লাখ টাকা ধরে নাও। তো ফলো অফ 11-এ ডিজার্ভ করে ঋষভ পান্থ, যেটা আমার মনে হয়। তাই এই টপ 3 আমার থাকবে। নম্বর 4-এ আমাদের ইন্ডিয়ার টি-20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 13 ম্যাচে 270 রান করেছে, 20-এর অ্যাভারেজ খুবই বাজে অ্যাভারেজ। ওই লাস্ট বছর তোমার লাস্ট ইয়ার আইপিএলে 700 প্লাস রান করেছিল, আর ওটাই লাস্ট ওর পারফরমেন্স। তারপর থেকে না ইন্ডিয়ার দলে না আইপিএলে কোথাও সে ভালো করতে পারেনি। তাই আমার এখানে সূর্যকুমার যাদব নম্বর 4-এ থাকবে। আর নম্বর 5-এ আরেকজন এলএসজির প্লেয়ার, যাকে তোমার এলএসজি 21 কোটিতে নিয়েছিল, ঋষভ পান্থকে 28 কোটিতে, একে 21 কোটিতে। বুঝতেই পারছো কার কথা বলছি, নিকোলাস পুরান, যে 21 কোটি নিয়েছে কিন্তু কেবল একটা হাফ সেঞ্চুরি করেছে, 18-এর অ্যাভারেজে রান করেছে। অ্যাভারেজ 18-তে নিকোলাস পুরন, এটা আমি অ্যাটলিস্ট আশা করি না যে এত খারাপ পারফরমেন্স সে দেবে নিকোলাস পুরনের মতো ব্যাটসম্যান। সে 14 ম্যাচে কেবল 237 রানই করেছে, আর স্ট্রাইক রেটটাও 127 প্লাস। নিকোলাস পুরনের মধ্যে 200 স্ট্রাইক ব্যাটিং করবে, সে কিনা 127 প্লাস স্ট্রাইকের সাথে সে ব্যাটিং করেছে। তো ভাই নিকোলাস পুরন আমার নম্বর 5 নম্বরে থাকবে। আর নম্বর 6-এ যাকে নিয়ে আমরা বলছি কেকেআর এর নেক্সট ক্যাপ্টেন হতে পারে, হার্দিক পান্ডিয়া, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন্ডিয়ার, অ্যাটলিস্ট তো এখন আছেই ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়াকে আমি নাম্বারে 6-এ রাখবো, কারণ ভাই ওর ব্যাটিং দেখো, বোলিং দেখো, বোলিংয়ে তো কেবল 4টে উইকেট নিয়েছিল আই থিঙ্ক। হ্যাঁ, কেবল 4টে উইকেট নিয়েছিল এবং 226 রান করেছে। আর হ্যাঁ, হার্দিক পান্ডিয়া 10টা ম্যাচ খেলেছে, আমি বলছিলাম 10টা বা তার বেশি, কিন্তু হার্দিক পান্ডিয়া 10টা ম্যাচ খেলেছে। তাই আমি হার্দিক পান্ডিয়াকে রাখলাম, প্লাস এত বড় একটা নাম ভাই, ওকে আমি রাখবোই। সো নম্বর 6-এ হার্দিক পান্ডিয়া। এরপর নম্বর 7-এ আরসিবি, যে এই বছর আইপিএল এর চ্যাম্পিয়ন হলো, সেইখান থেকে আমি একটা প্লেয়ারকে নিচ্ছি, সেটা হচ্ছে জিতেশ শর্মা। ভাবা যায় আরসিবি একজন চ্যাম্পিয়ন দল, সেইখান থেকে আমি একটা প্লেয়ারের নাম নিচ্ছি, ফলো অফ 11-এ রাখছি। আর তার কারণ হলো 16টা ম্যাচ খেলেছে, কেবল 116 রান করেছে, ওই 12-14 অ্যাভারেজ হবে আই থিঙ্ক। সো ভাই 16 ম্যাচে 116 রান, জিতেশ শর্মা একসেপ্ট করা যায় না ভাই। তুমি একটা চ্যাম্পিয়ন দলের উইকেট কিপার, এত খারাপ পারফরমেন্স, তাও আরসিবির এখানে নাম করতে হবে যে ভাই ওকে প্রত্যেকটা ম্যাচ চান্স দিয়েছে। এখানে তোমার জিতেশ শর্মার কিছু বলতে পারবে না, কোনো এক্সকিউজ দিতে পারবে না যে ভাই আমাকে তুমি খেলাও নেই, বরাবর চান্স দাও নেই, এটা তোমার বলতে পারবে না জিতেশ শর্মা। তাই নাম্বার 7-এ আমার জিতেশ শর্মা থাকবে।
এবং 8 নম্বরে ওই 6 ফুট হাইটের মার্কো জ্যানসেন, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সে থাকবে নম্বর 8-এ। কারণ ভাই ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার হলেও সে আইপিএল এই বছর সেরকম কিছুই করতে পারেনি। 13 ম্যাচে 9টা উইকেট নিয়েছে, চলো এটা মানতেই পারি 13 ম্যাচে 9টা উইকেট খারাপ না, কিন্তু ভাই রান দিয়ে ফেলেছে 483 রান, অলমোস্ট 500 রানের কাছাকাছি দিয়ে ফেলেছে। কেবল 13টা ম্যাচ খেলেছে, মানে 13টাই তো ম্যাচ খেলেছে, তো 13 ম্যাচে 483 রান দিয়ে ফেলেছে। আর রানটাও আই থিঙ্ক সে 42 কি 46 রান করেছে, মানে 50-এর নিচে সে রান করেছে অ্যাজ এ ব্যাটসম্যান হয়ে। আর বোলিংয়ে তো বললামই ভাই, কেবল 9টা উইকেট এবং 483 রান দিয়ে ফেলেছে। সো আমার হিসেবে সিজনটা খুবই খারাপ গিয়েছে তোমার মার্কো জ্যানসেনের, যেটা তোমার পাঞ্জাব কিংস আশা করছিল সেইটা মার্কো জ্যানসেন ফুলফিল করতে পারেনি। তাই নম্বর 8-এ মার্কো জ্যানসেন এবং নম্বর 8-এ একজন ব্যাটসম্যানও চাই, যে অলরাউন্ডার চাই, তাই মার্কো জ্যানসেনকে আমি এখানে রাখলাম। নাম্বার 9-এ আমাদের কেকেআরের আরেকজন বোলার বৈভব অরোরা। দেখো 11 ম্যাচে 11 উইকেট নিয়েছে, খারাপ না ভালো না, ফলো 11-এ রাখার মতো তো নাই, কিন্তু ভাই যখন ওর রানটা দিয়েছে, যে রানটা দিয়েছে সেটা হচ্ছে 390 রান, অলমোস্ট 400 রান। আর ম্যাচ খেলেছে কোটা কেবল 11টা, 11 ম্যাচে 400 রান দিয়ে ফেলেছে অলমোস্ট। সো ভাই একে এও ডিজার্ভ করে তোমার ফলো 11-এ থাকার, তাই 9 নম্বরে থাকবে আমার বৈভব অরোরা। এবং 10 নম্বরে যার নামটা নেব তাকে আমি স্বপ্নেও ভাবিনি, ড্রিমেও ভাবিনি কোনোদিন যে এইটা হতে পারে যে আমি এই নামটা ফলো 11-এ রাখবো, কোনোদিন আমি এটা ভাবিনি। সে নামটা হচ্ছে জাসপ্রীত বুমরা। 13 ম্যাচে কেবল 4টা উইকেট নিয়েছে, ইকোনমি জানো কত? মোটামুটি 9.45। ইকোনমিটা ভালো বলতেই পারো, টি-20 ক্রিকেটে এখন যা চলছে ভালো বলতেই পারো, কিন্তু ভাই তুমি জাসপ্রীত বুমরা 6-7 ইকোনমিতে বোলিং করো, তোমার কাছ থেকে ভাই 9.45-এর ইকোনমি প্লাস কেবল 4টে উইকেট। তুমি মুম্বাই ইন্ডিয়ান্সের মেন বোলার, তোমার কাছে আমরা অনেক আশা করেছিলাম। সো মন থেকে না চাইলেও জাসপ্রীত বুমরা আমার এখানে থাকবে নাম্বার 10-এ। আর নাম্বার 11-এ আমি একজন স্পিনার চাইছিলাম, অনেক নামে দেখলাম, কেউ 10টা ম্যাচ খেলেছে, কেউ খেলেনি। আর যে 10টা ম্যাচ খেলেছে সবচেয়ে খারাপ আমি যার পারফরমেন্স দেখলাম সেটা হচ্ছে তোমার কুলদীপ যাদব। 12 ম্যাচে কেবল 10টা উইকেট নিয়েছে, কেকেআরের বিরুদ্ধে 3টে উইকেট নিয়েছে। এটা কুলদীপ যাদব না, কুলদীপ যাদবের কাছে আমরা অনেক বেশি আশা করি, তাই যেহেতু আমার স্পিনার দরকার তাই আমি এখানে কুলদীপ যাদবকে রাখলাম ফলো 11-এ। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অক্ষর প্যাটেল, ওর ক্যাপ্টেন্সি বলো, বোলিং বলো, ব্যাটিং বলো, যাই বলো, অক্ষর প্যাটেলের কাছে এটা আমি আশা করি না, অনেক বেশি একটু আশা করি। আর সেই জন্য অক্ষর প্যাটেল হয়তো তোমার দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সিও থাকবে না, তাই দিল্লি ক্যাপিটালস হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট এদেরকে দেখছে, যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে। তো ভাই অক্ষর প্যাটেল আমার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে, যে তোমার 14 ম্যাচে 173 রান করেছে, 19-এর অ্যাভারেজ, এবং তোমার বোলিংয়ে 11টা উইকেট নিয়েছে। আমার মনে হয় এখানে নাম্বার 11-এ অক্ষর প্যাটেলই বেস্ট অপশন হবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। দেখো আমি এখানে অনেক প্লেয়ারের নাম নিতে পারতাম, যেমন তোমার ট্রেন্ট বোল্ট, এরকম অনেক বড় বড় প্লেয়ারের নাম আছে, কিন্তু ভাই ওরা 5টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচ খেলেছে, তাই যারা 10টা ম্যাচ খেলেছে বা 10টার বেশি তাদের নামে রেখেছি। এবং যাদের নামটা খুবই বড়, দর্শন ছোট, তাদের নামই আমি এখানে উল্লেখ করেছি। তো চলো আমার সাথে তোমরা একমত কি না, বা তোমাদের এরকম মনে হয় যে আরো কোনো প্লেয়ার আছে যাদেরকে ফলো 11-এ রাখা যায়, তোমাদের ফলো 11 কি হবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।